নমস্কার বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন গতকালই সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার তুলে দেওয়া হয়েছে 2022 প্রাথমিক নিয়োগের জন্য। তো সেই নিয়ে তারপর থেকে পার্ষদ স্কুল শিক্ষা দপ্তরের সাথে তোড়জোড় শুরু করেছে। আজ এবং কালের মধ্যেই হয়তো খুব সম্ভবত এদের প্যানেলটা প্রকাশিত হয়ে যাবে এবং সেই সংক্রান্ত যেটা জানা যাচ্ছে, আমরা যেটা আভাস পাচ্ছি যে এবারে কিন্তু কাট অফটা অনেকটাই বাড়তে চলেছে। তো কি বিস্তারিত আপডেট উঠে আসছে সেটা চলুন আমরা জেনে নিই এবং সেই সাথে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা জানেন এখানে প্রতিটা ভিডিওই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রাইমারি এসএসসি সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট নিয়ে আমরা হাজির হই। তো চলুন আমরা জেনে নিই কী আপডেট তথ্য আমরা পেলাম। তো যেটা জানা যাচ্ছে যে প্যানেল প্রকাশের তোড়জোড় শুরু করে দিয়েছে অলরেডি পর্ষদ, এবং আজ রাতে অথবা আগামীকাল প্রাথমিক শিক্ষকের ফল প্রকাশ হবে। এই নিয়ে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। চলুন আমরা দেখে নিই কী আপডেট আমাদের মধ্যে উঠে আসছে। যেটা বলা হচ্ছে যে বিরাট খবর চাকরি প্রার্থীদের জন্য। সুপ্রিম কোর্টে শিক্ষক নিয়োগে ছাড়পত্র মিলতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেলের প্রকাশের তোড়জোড় শুরু করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। খবর অনুযায়ী সোমবার রাতেই বা আগামীকাল প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর মিলেছে। মোট 11,765টি শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি 2022 সালে প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ নিয়োগের ছাড়পত্র মিলেছে। অর্থাৎ এটা সুপ্রিম কোর্টে যে কেস চলছিল সেখান থেকে স্টে অর্ডারটা উঠে গিয়েছে, সেই জন্যই নিয়োগের ছাড়পত্র মিলেছে বলা হচ্ছে। এরপরেই তালিকা প্রকাশ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ বৈঠক করেছে স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে। 2022 সালের অক্টোবর মাসে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার পরেই ওই বছর ডিসেম্বর মাস থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এরপরে যেটা বলা হচ্ছে যে 2022 সালে প্রাথমিকে 11,675টি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু নিয়োগে জটিলতা প্রশিক্ষণ চলা ডিএলএড প্রার্থীদের নিয়ে। অর্থাৎ নিয়োগে জটিলতা আসে প্রশিক্ষণ চলা ডিএলএড প্রার্থীদের নিয়ে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে ডিএলএড পাস করা বাধ্যতামূলক, অথচ 2014 সালে টেট পরীক্ষার সময় এই বিষয়টি বাধ্যতামূলক ছিল না। পরবর্তীকালে আদালতের নির্দেশের জোরে জটিলতা তৈরি হয়। এদিকে প্রাথমিকের অর্থাৎ পর্ষদের প্রথম বিজ্ঞপ্তিতে জানানো হয় যারা ডিএলএডের প্রশিক্ষণ নিচ্ছেন তারাও নিয়োগে অংশ নিতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা হয় এবং 2022 সালের সেপ্টেম্বর মাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্ষদের সিদ্ধান্তকে মান্যতা দেন। ওই বছর 29শে সেপ্টেম্বর প্রাথমিক স্কুল শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2023 সালে এপ্রিলে হাইকোর্টের তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের এই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। তাদের যুক্তি ছিল প্রশিক্ষণরত প্রার্থীরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এবং নিয়োগে অংশ নিতে পারবেন না, শিক্ষক হতে গেলে প্রশিক্ষণ সম্পূর্ণ করতেই হবে। তো এরপর সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি রাজেশ বিন্দলের বেঞ্চ জানায় আদালত নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্ষদ কোনো মেধা তালিকা প্রকাশ করতে পারবে না। তারপরেই সোমবার নিয়োগ প্রক্রিয়ার উপর থেকে স্থগিতাদেশ তুলে দিল শীর্ষ আদালত। জানালো পর্ষদ নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং খুব ভালো খবর আসছে, যারা নতুন নিয়োগ এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে আসছে। আমাদের লক্ষ্য থাকবে, আমাদের জানতে হবে এবং দেখতে হবে যে কাট অফ কত আসছে, কারণ কাট অফ বাড়ার খুব সম্ভাবনা আছে। কাট অফ তো অবশ্যই বাড়বে এবং 9,000 সামথিং পোস্টে নিয়োগটা হবে। তো আপাতত এইটুকুই, এবং পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।